আসসালামু আলাইকুম। চিনিবার উপায় ও গঠন না জেনেই আমরা টেন্স দিয়ে কিভাবে সরাসরি কথা বলতে পারি। আসলে টেন্স শেখার জন্য চিনিবার উপায় বা গঠন জানার দরকার নেই। জাস্ট এই কৌশলটার মাধ্যমেই আমরা সরাসরি ইংরেজি বলবো। সেটা হচ্ছে যে জাস্ট আমাদের দেখতে হবে যে ক্রিয়াটি চলছে নাকি শেষ হয়েছে বোঝাচ্ছে, নাকি চলছে বা শেষ এর কোনোটাই বোঝাচ্ছে না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি, ক্রিয়াটি চলছে নাকি শেষ হয়েছে, নাকি চলছে বা শেষ এর কোনোটাই বোঝায় না। যদি ক্রিয়াটি চলছে বা শেষ এর কোনোটাই না বোঝায়, তাহলে যা আছে তার ইংরেজি বসে যাবে, সরাসরি কথা। আবার একটু বলি, যদি ক্রিয়াটি চলছে বা শেষ এর কোনোটাই না বোঝায়, তাহলে যে ক্রিয়া আছে তাহলে তার ইংরেজি বসে যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সাবজেক্ট আমি ও তুমি বাদে যদি একজন বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। একের বেশি হলে এস বাই এস যোগ হবে না। নো নিড টু নো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শিখবো না, শুধু শিখবো সাবজেক্ট কয়টা, একটা না একটার বেশি। অর্থাৎ যদি সাবজেক্ট আমি আর তুমি বাদে একটার বেশি বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। আর একটা বোঝালে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে কাজটা চলছে নাকি শেষ বোঝাচ্ছে। যদি চলছে বা শেষ কোনোটাই না বোঝায়, তাহলে যা আছে তাহলে তার ইংরেজিটা বসাই দিবেন। যেমন আমি পড়ি, লক্ষ্য করুন ক্রিয়াটা পড়ি, এটা তারা কি চলছে নাকি শেষ বোঝাচ্ছে? চলছে বোঝালে তো এখন কাজটা হচ্ছিল, তাহলে বলতো যে পড়ছি, তার মানে এটা চলছে বোঝাচ্ছে না। আর যদি শেষ হওয়া বোঝাতো, তাহলে বলতো যে কি পড়েছি, তার মানে এটা চলছে বা শেষ কোনোটাই বোঝাচ্ছে না। তাহলে এর ইংরেজি যা আছে তাই বসে যাবে। এ কারণেই সাবজেক্ট এখানে আই, আর উই শুড রিমেম্বার দ্যাট অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ আ সেন্টেন্স অলওয়েজ টাইম সাবজেক্ট উইল বি ইউজড অ্যাট ভেরি বিগিনিং। তাহলে সবসময় সাবজেক্ট প্রথমে বসবে, তারপর শেষের থেকে শুরু হবে। আর শেষেরটাই খেয়াল রাখতে হবে আমাদের এভাবে, যে এটা চলছে না শেষ বোঝাচ্ছে, না এই কোনোটাই বোঝাচ্ছে না। 2 নম্বর উদাহরণটা দেখুন, সে পড়ে। এই পড়ে বলতে কি বোঝাচ্ছে? কাজটা কি এখন চলছে বোঝাচ্ছে, নাকি শেষ হয়ে গেছে বোঝাচ্ছে, নাকি কোনোটাই বোঝাচ্ছে না? পড়ে, তার মানে আমরা বুঝতে পারছি না যে কাজটি চলছে বোঝাচ্ছে না, শেষ হয়েছে সেটাও বোঝাচ্ছে না। তার মানে এটা যা আছে তাই হবে ইংলিশ। আর এখানে দেখতে হবে সাবজেক্ট কয়জন বোঝাচ্ছে। আমি আর তুমি বাদে সাবজেক্ট কয়জন বোঝাচ্ছে? এখানে হি, এখানে একজন বোঝাচ্ছে। তাই ভার্বের সাথে কি হয়েছে? এস বা ইয়েস যোগ হয়েছে, হি রিডস। তারা যায়, লক্ষ্য করুন এখানে যাইটা লক্ষ্য করবেন, যাইটা কি চলছে বোঝাচ্ছে নাকি শেষ হয়ে বোঝাচ্ছে? এই ক্রিয়াটিকে এখন কি বোঝাচ্ছে? যাই বলতে আমরা চলছে বুঝতে পারছি না, শেষ হয়েছে কিনা এটাও বুঝতে পারছি না। তাহলে ইংরেজি যা আছে তাই বসায় দেবে, এত ভাবার দরকার নেই। তাহলে এখানে কি দে আছে, দে মানে তারা, অর্থাৎ একের অধিক বোঝাচ্ছে। তাহলে যা আছে তাই বসে গেল, এবং এর সাথে যেহেতু একের বেশি বোঝাচ্ছে তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হচ্ছে না। সাজ্জাদ যায়, যায় বলতে কি বোঝাচ্ছে? চলছে বোঝাচ্ছে না, শেষ হওয়া বোঝাচ্ছে না। আর এখানে সাজ্জাদ কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। তাই এখানে কি হয়েছে? সাজ্জাদ গোছ হয়েছে। আমরা খেলি, খেলি বলতে কি বোঝাচ্ছে? কাজটা কি এখন চলছে বোঝাচ্ছে, নাকি শেষ হয়েছে বোঝাচ্ছে, নাকি কোনোটাই বোঝাচ্ছে না? ভাববেন একটু, খেলি তার মানে তো চলছেও বোঝাচ্ছে না, আবার শেষ হয়েছে সেটা বোঝাচ্ছে না। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা আমরা কোনোটাই বুঝতে পারছি না, এত ভাবার দরকার নেই। চলছে বুঝতে পারছি না, শেষ হয়েছে সেটা বুঝতে পারছি না, তাহলে যা আছে তার ইংরেজিটা বসাই দেবে। খেলা করার ইংলিশ কি? প্লে, জানে উই প্লে। আর এখানে এস বাই এস যোগ হবে কি হবে না সেটা খেয়াল করতে হবে সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্ট আমরা আছে, আমরা জানি সাবজেক্ট যদি একজনের বেশি বোঝায় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না। অ্যাজ এ রেজাল্ট এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। সূর্য ওঠে, লক্ষ্য করুন ওঠে বলতে কি বোঝাচ্ছে? এখন কি উঠছে বোঝাচ্ছে, নাকি উঠে গেছে সেটা বোঝাচ্ছে, নাকি দুইটার কোনোটাই বোঝাচ্ছে না? আসলেই তো তাই, সূর্য এখন উঠছে এটাও বোঝাচ্ছে না, আবার উঠে গেছে এটাও বোঝাচ্ছে না। তার মানে চলছে বা শেষ এর কোনোটাই বোঝাচ্ছে না। তাহলে কি হবে? এই ইংরেজি যা আছে তাই বসে যাবে। শুধু লক্ষ্য রাখতে হবে সূর্য কয়টাকে বোঝাচ্ছে? সূর্য একটাকে বোঝাচ্ছে, এই কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। অলওয়েজ টাইম উই শুড রিমেম্বার দ্যাট
যে এটা রানিং নাকি ফিনিশড, চলছে নাকি শেষ, তাহলে আর কোনো কিছু জানা লাগবে না। আর এর জন্য স্ট্রাকচার ফিস্ট্রাকচার নো নিড টু মেমোরাইজ, জাস্ট চলছে বা শেষ না বোঝালে তার ইংরেজিটা বসাই দিতে হবে। আই হোপ বুঝতে পেরেছেন। সামনের দিন অন্যান্য বিষয়গুলো নিয়ে সামনে আসবো। আসসালামু আলাইকুম।